ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম নাজিল করেছি আমি, ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কুরআন নাজিল করেছেন কে? হেফাজতের জিম্মাদারিও নিছেন কে? কুরআনুল কারীম আসমানি কিতাব। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম নাজিল হয়েছিল এখনো পর্যন্ত সেইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। প্রশ্ন জাগে, আসমানি কিতাব আল্লাহ পাক এই জমিনে আরো নাজিল করেছেন, কিন্তু সবগুলো এখন নাই। জবুরের অস্তিত্ব নাই, সহিফাগুলোর অস্তিত্বই নাই। তাওরাত, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম ও আসমানি কিতাব, ওইগুলো ছিল আসমানি কিতাব, ওইগুলো মানুষ পরিবর্তন করতে পারছে। কুরআনুল কারীম পরিবর্তন করতে পারে না, পারবেও না। ওইগুলো আসমানি কিতাব, তাওরাতও আসমানি কিতাব পরিবর্তন করে ফেলছে। ইনজিল আসমানি কিতাব পরিবর্তন করে ফেলছে, বদলায় ফেলছে। কুরআনুল কারীম ও আসমানি কিতাব, কিন্তু কোরআন বদলাতে পারে না। কারণটা কি? কারণটা কি? আর কারণ হলো, যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সবই ছিল সত্য, এখন নাই, পরিবর্তন করে ফেলছে। কেমনে করলাম? ওইগুলো আল্লাহ নাজিল করেছেন ঠিক, কিন্তু আল্লাহ পাক ওইগুলো হেফাজতের জিম্মাদারি নেন নাই। কুরআনুল কারীম নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেন, দুনিয়ার জমিনে কারোর কোনো ক্ষমতা আসেনি। কুরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ যদি হেফাজত করেন, কার এমন দুঃসাহস, কার এমন ক্ষমতার ক্ষতি করবে? ইসলামের একজন বীর ছিলেন, ইসলামের ইতিহাসে একজন বীর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে যখন বিছানায় পড়ে গেলেন, চলতে পারেন না, শক্তি হারায় ফেলছেন, এতটাই দুর্বল। গোসল করার পরে উনার বিবি একদিন উনার গায়ে তেল মালিশ করেন। আল্লাহওয়ালা বিবি, উনার গায়ে যত দাগ, যুদ্ধের ময়দানে তরবারির অনেক আঘাত, সারা শরীর চালুনের মতো হয়ে গেছে। এক একটা দাগের মধ্যে আঙুলটা এভাবে বুলান আর বলেন, স্বামী হে, এইটা বুঝি আল্লাহর রাস্তার দাগ, আল্লাহর জন্য এই দাগটা আপনার গায়ে লাগছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দাগটা আল্লাহর রাস্তায় গিয়ে হইছে, যখন মাথা দিয়ে সম্মতি জানান, আল্লাহওয়ালা বিবি, দিনদার বিবি, ওই দাগের উপরে একটা চুমা দেন। আল্লাহর দ্বীনের জন্য আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, জিহাদের ময়দানে এই দাগগুলো আপনার গায়ে লাগছে। এই দাগটা সাধারণ দাগের মতো নয়, এই জায়গাটা অনেক দাম জায়গা। চুমু লাগাইতেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। স্বামী হে, কেন আপনি কান্দেন? কষ্ট দিছি নাকি? কেন আপনি চোখের পানিটা জড়াচ্ছেন? রে বিবি, দ্বীনের হেফাজতের জন্য, কুরআনুল কারীম হেফাজতের জন্য যতবার আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, শহীদ হওয়ার নিয়ত করে গেছি।
মহান মাওলাই করিম আমার জীবনটা কবুল করলেন না, আমি তো শহীদ হতে পারলাম না। এমনি ওনার বিবি স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বলতেছেন, স্বামী হে আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের কথা? কোন কথা আপনি মনে হয় ভুলে গেছেন? আল্লাহর রাসূল যে বলছেন, মহান মাওলাই করিমের পয়গম্বর আপনার ব্যাপারে একটা ঘোষণা দিচ্ছেন, খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানেই হলো আল্লাহর তরবারি। আপনার ব্যাপারে পয়গম্বরের জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে, আপনি হলেন আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হন, কোন তরবারি এমন আছে আসমানের নিচে, কার এমন ক্ষমতা আছে আপনাকে ভাঙ্গে, আপনাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে আল্লাহর রাসূলের জবান থেকে বেরিয়ে গেছে খালেদ সাইফুল্লাহ। খালেদ হলো আল্লাহর তরবারি। এই পৃথিবীর জমিনে এমন কোন তরবারি নাই যেই তরবারি আপনাকে শহীদ করে। আপনাকে যদি কেউ শহীদ করে, কাফেররা বেদিনরা মিছিল দিবে আর বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। আল্লাহর তরবারি ভাঙতে পারে না এমন কোন ক্ষমতা কারোর না। কুরআনুল কারীম নাজিল করেছেন কে? জবান খুলে বলেন, হেফাজতের জিম্মাদারিও নিছেন কে? নাজিল হওয়ার সময় থেকে নিয়ে লক্ষ্য করে দেখেন, একদল মানুষ কুরআনুল কারীমের হেফাজতের পক্ষে, আরেকদল মানুষ কোরআনের বিপক্ষে। কুরআনুল কারীম নাজিল হওয়ার সময় থেকে নিয়ে আবু জেহেল, আবু লাহাব বাহিনী কুরআনের বিপক্ষে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত কোরআনের বিপক্ষের দল আছে না নাই? তামাম পৃথিবীর জমিনে ইসলামের যত শত্রু, যত লাইনে লক্ষ্য করে দেখবেন ইসলাম বিরোধী কার্যক্রম, যত সংগঠন, যত শাখায় চলে, সমস্ত শাখা প্রশাখার গুরালি এক জায়গায়, লক্ষ্য উদ্দেশ্য একটাই, মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া, মুসলিম জাতিকে কুরআনুল কারীম থেকে দূরে সরানো। এটাই হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। কারণ কুরআনুল কারীম এমনই একখান কালাম, শুরু থেকে নিয়ে এই বেদিনরাও পর্যন্ত জানে আল্লাহর কালাম এমনই একখান গ্রন্থ, এমন একটা ম্যাগনেট, মাটির মানুষকে সোনার মানুষ বানায়া দেয়। কুরআনুল কারীম এমনই একখান গ্রন্থ, আল্লাহর কালাম কুরআন শরীফ মাটির মানুষকে সোনার মানুষ বানায়া দেয়। এই কুরআনুল কারীমের সাথে যারা বিয়াদবি করেছে, কুরআনের সাথে যারা টক্কর দিয়েছে, এরা নেস্তেনাবুদ হয়েছে। কাউকে কাউকে আল্লাহ পাক ধরে এনে কোরআনের গোলাম বানায় দিয়েছে। কুরআনের কাছে যারা আসছে, কুরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে মুছে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, মজলিস থেকে উঠেছে যে আজকেই মুহাম্মাদের সাথে শেষ বোঝাপড়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবু জেহেল বলে, হ্যাঁ এটা তোমার দ্বারাই সম্ভব, মক্কায় আর কারোর পক্ষে এই সাহসী ভূমিকা রাখা সম্ভব না, তুমি যাও। 100 উট পুরস্কার ঘোষণা করা হল, যাও তুমি যা চাইবা তাই পেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দুইটা উমর আছে, মক্কায় দুইটা উমর, আমরা যাকে আবু জেহেল নামে চিনি তার নামও ওমর, ওমর ইবনে হিশাম আর ওমর ইবনুল খাত্তাব, দুজনেই ওমর।
আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ ইসলামের জন্য দুইটার থেকে একটা উমরের দান করো। মহান মাওলাই করিম তো কলবের হালত জানেননি না জানেন না? আরো জোরে কর। কলবের হালত জানেন, দুইটার কলবের মধ্যে কোনটার কি অবস্থা। উমর আসল নকল জানতই না, মুহাম্মাদের বিরোধিতা করত। আসলটা বুঝতই না। মানুষের মধ্যে অনেক এমন আছে বেদাতের মধ্যে লিপ্ত আছে, অনেক শক্তিশালী, অনেক প্রভাবশালী মানুষ। দলবদ্ধভাবে তারে যেটা বোঝানো হয় যে নবীর বিরুদ্ধে, আলেমরা নবীর বিরুদ্ধে কয়, নবীর সম্মান কয় না। যেই মাত্র নবীর বিরুদ্ধে এই কথাগুলি বলে, তখন ওই মানুষগুলো শক্তিশালী ভূমিকা রাখে, আসল বুঝে তারা করে না। এটা সহি জিনিসটা যখন তাদেরকে বুঝায় দেওয়া হয়, তখন আর আলেমদের বিরোধিতা করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন না, আল্লাহর পয়গম্বর সম্পর্কে বুঝতেন না, জানতেন না। আসল বিষয়টা না বুঝার কারণে উনি বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। শক্তিশালী ভূমিকা নিয়ে সামনের দিকে আগাতে লাগলেন। আর ওমর ইবনে হিশাম যে আবু জেহেল, সে এমন জানা জানতো, কাছ থেকে দেখত। ইসলাম নাজিল হওয়ার পর আবু জেহেলের এক বন্ধু, খুব কাছের মানুষ, দূরে নিয়ে চেড়াই কেন, দোস্ত তোমার ভাতিজা মুহাম্মদ সত্য বলে নাকি মিথ্যা বলে? সে তো বড় চিন্তায় পড়ে গেল। আমি যদি এখন বলি সে মিথ্যা বলে, তাহলে আমাকে উল্টা প্রশ্ন করবে, আল আমিন টাইটেল তো তুমি দিসলা। আর যদি বলি সত্য বলে, তাহলে আমার মুখের উপর প্রশ্ন করবে, বিরোধিতা করো কেন? বুদ্ধি করে জবাব দেয়, 40 বছরের আগে যা বলতো সত্য বলতো, 40-এর পরে যা কয় মিথ্যা। বাটপার কি ছোট মোটো না খুব পাক্কা বাটপার? আবু জেহেল সব জানতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা হারাইছেন 8 বছর বয়সে। পাহাড়ের আঁকা বাঁকা গলিতে হাঁটতেছেন শিশু মুহাম্মদ। এমনি আবু জেহেল যায়, জিজ্ঞাসা করে, মুহাম্মদ পথ হারায় ফেলছো নাকি? না চাচা, পথ হারাই নেই, আসো বাড়িতে তোমারে পৌঁছায় দেই। টান দিয়া উঠাইছে, বাহনের পিছনে বসায় তখন চাবুক মারে। ঘোড়া সামনের দিকে কদম বাড়ায় না, সামনের দিকে কদম বাড়ায় না। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণই তো হলো আমি দৌড়ায় আসলাম, সামনের দিকে যায় না। বড় আশ্চর্য, চাবুক মারতেছে। বেশ কয়েকবার আঘাত করার পরে আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের সামনে ঘোড়ার জবান খুলে দেন। মানুষের মতো কথা বলা শুরু করছে, মালিক তোমার পিছনের লোককে সামনে না আনলে, আমাকে জবাই করলেও সামনে আমি চলতে পারবো না, কদম বাড়াবো না। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। যেই মাত্র মুহাম্মদকে সামনে আনা হয়, এমন জোরে এমন স্পিডে দৌড় দেয়, লাগাম ধরে রাখতে পারে না, এত গতিবিধি তার বেড়ে গেল। রে ঘোড়া, উল্টে পড়ে যাবে, এত জোরে দৌড়তে আমি কোনোদিন দেখি নাই। আবার ঘোড়ার জবান থেকে উচ্চারণ হয়ে গেল, মালিক জীবনে কল্পনা করি নাই, জীবনেও আমি ভাবি নাই এমন একজন মানুষ, এত দামি মানুষ আমার পিঠের উপরে সোয়ার হবে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। গোষ্ঠীর কাছে গেছে, নামাইছে, ও আমার গোষ্ঠীর লোক, ভাতিজা মুহাম্মদকে এই শিশু দেখাশোনা ভালো করে করবা, ভবিষ্যৎ অনেক ভালো।
যার দ্বারা আমাদের বংশের মুখ উজ্জ্বল হবে। বংশের মুখ উজ্জ্বল হইছে না হইছে না? আরো জোরে কর। হেডটা হইছে না, তার মুখ উজ্জ্বল হইছে না, সে বুঝছে ঠিক। আর এই ঘটনা, এটা এমন একটা ঘটনা, এটা কারোর কাছে বললে মানুষ বিশ্বাস তো করবেই না। আবু জেহেলটারও ভালো, নিজে তো বুঝছে, এত কিছু দেখার পরেও আল্লাহর রসুলের বিরোধিতা করছে। এই জন্য আল্লাহ পাক আবু জেহেলকে কবুল করেন নাই, ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেছেন। আসছিল কোরআন মিঠাইবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের গোলাম বানায়া দিয়েছেন। কেমন গোলাম? এই কোরআনের গোলামি করে ওমর কি ক্ষতিগ্রস্ত না লাভবান? জবান খুলে বলেন, ক্ষতিগ্রস্ত না লাভবান? লাভবান। কেমন লাভবান? মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছেন, মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মদিনায় এশার নামাজ পড়ে গিয়ে ঘুমিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুমে উনি স্বপ্নে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াইতেছেন, মুসল্লি হয়ে হযরত আলী পিছনে দাঁড়াইছেন। বাস্তব না স্বপ্ন? স্বপ্ন যুগে হযরত আলী দেখেন আল্লাহর পয়গম্বর নামাজের ইমামতি করেন, মুসল্লি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়াইছেন। নামাজের সালাম ফিরানো হয়ে গেল। যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি একজন মহিলার কণ্ঠের আওয়াজ মসজিদে নববীর সামন থেকে ডাকতেছেন, একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, পয়গম্বরের হাতে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী স্বপ্নে দেখেন একজনে গিয়ে পাত্রটা আনছে, আল্লাহর পয়গম্বরের হাতে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে নিজে মুখে দিলেন একটা, এক একজনকে ডাক দেন, এক এক মুঠ করে দেন, 5টা 7টা করে এভাবে দিচ্ছে। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ালেন, আল্লাহর পয়গম্বর আলীকে একটা দিলেন। প্রায় সময় দুনিয়ার জমিনে রেশন বন্টনের সময়, রিলিফ বন্টনের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে প্রায় সময় আল্লাহর পয়গম্বর কম দিতেন। এই একটা খেজুর পায়ে উনি মুখে দিলেন, স্বপ্ন যুগেই খেজুর খাওয়ার স্বাদ নিতেছেন। এমনি কানের মধ্যে আওয়াজ এসে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল, কিন্তু খেজুর খাওয়ার স্বাদ এখনো মুখে রয়ে গেছে। আফসোস, পয়গম্বরকে হারানো এতটা সহজ ব্যথাটা এত সহজ না তাদের অন্তরে। স্বপ্ন দেখছিলেন, কত আরাম লাগতেছিল, কত শান্তি পাইতেছিল অন্তর। জামাত শুরু হয়ে যাবে, উনি তাড়াতাড়ি তৈরি হয়ে গেলেন, সুন্নত পড়ে গেলেন মসজিদে নববীতে। ওইখানে গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে। এখন কি স্বপ্ন না বাস্তব? এখন তো বাস্তব, কিন্তু জামাতের যেই জায়গায় স্বপ্নে দেখছিলেন পয়গম্বর, ওই জায়গায় গিয়ে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। মসজিদে নববীর জায়নামাজে ইমামতের মুসল্লায় দাঁড়িয়েছেন আমিরুল মুমিনিন ওমর। আমিরুল মুমিনিন ইমামতি করলেন।
ফজরের নামাজের সালাম ফিরালেন। যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি বাস্তবে শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ, কে আছেন? একজন আসেন। আমি আনসার একজন মহিলা, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি। আমিরুল মুমিনিনের হাতেই পাত্রটা নিয়ে উঠাইয়া দেন। উনি নিজেও যেন খান, উনার সাথীদেরকেও যেন খাইতে দেন। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলেছেন, বুঝাইছেন, জাতিকে এটা বুঝাইছেন। আগের যুগে এই প্রথাটা আমাদের সমাজেও ছিল। নতুন গাছের নতুন ফল আল্লাহর মুহাব্বতের বান্দাদেরকে আগে খাওয়াইতেন, যাতে করে এখানে বরকত দেন কে? প্রথম জমিনের যেই ব্যক্তি গৃহস্থী করেন, কৃষক, প্রথম যেই জমিনটা কাটেন, এর কিছু অংশ ধান আল্লাহর রাস্তার জন্য আলাদা করে রেখে দেন। জমিন আসমানের মালিক আল্লাহ, আল্লাহ খুশি হবেন এমন জায়গার জন্য আলাদা করে রাইখা দেন। মহান মাওলা কারীম তো বান্দার দিলটার দিকে তাকায়া দেখেন, তোমার মন আমার দিকে কতটুকু আছে। বছরের পর বছর চলে যায়, বান্দা আল্লাহর দিকে তোমার মন ফিরে না। এই মহিলা নতুন গাছের খেজুর আমিরুল মুমিনিনের হাতে উঠানোর জন্য একজনকে ডাক দিলেন। পাত্রটা নিয়ে হযরত ওমরের হাতে দেওয়া হলে উনি খেজুরের পাত্র থেকে একটা মুখে দিলেন। এইভাবেই স্বপ্নের মতো করে দেওয়া শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দিলেন। উনি খেজুর মুখে দিয়ে দেখেন অনেক স্বাদ, মজার খেজুর। পাত্রের দিকে তাকায়া দেখেন অনেক রইছে, ইচ্ছা করলে আরো দিতে পারে। ইয়া আমিরাল মুমিনিন, আমারে কি আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? এমনি কানের কাছে মুখ কানা নিয়ে হযরত ওমর বলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। কুরআনুল কারীম এমনই একটা ম্যাগনেট, আল্লাহর কালাম কুরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। এই কুরআনুল কারীম আমাদের সামনে এখনো পর্যন্ত মহান মাওলা কারীমের এই নিয়ামত, যারাই কোরআনের কাছে থাকবে তারাই মাটির মানুষ, সোনার মানুষ হয়ে যাবে। কুরআনুল কারীমের ইলম শিখনেওয়ালা তালেবে ইলম রাস্তা দিয়ে যখন হাঁটেন, আল্লাহর পয়গম্বরের হাদিস, উলামায়ে কেরাম তো আছেন, তারা অবশ্যই জানেন এই হাদিস, আপনারাও শুনেছেন। যারা তালেবে ইলম, আমরা যদিও দেখি কোরআন হেফাজতকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও তো নিলাম আমি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার একদল বান্দা বান্দি কুরআনুল কারীমের হেফাজতের মধ্যে যখন তারা লেগে যায়, আমি আল্লাহর কাজ তাদের কাঁধে উঠায়া নিল। দুনিয়াবাসী জেনে রাখো, ওরা আমার দলের লোক হয়ে গেল, কুরআনওয়ালা হয়ে গেছে এরা। ওই মানুষগুলোর হালত আল্লাহ এমন করে দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে তোমরা এক একজনকে সম্মানী বলতে পারো, তার সম্মান বেশি, তার সম্মান বেশি, অমুক ভালোবেসি, তমুক ভালোবেসি। আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে বেরিয়েছে, এই জমিনের উপরে আসমানের নিচে যত মানুষ ঘোরাফেরা করে, জমিনের উপরে সর্বোত্তম তারা, আল্লাহর রাসূলের ঘোষণা, জমিনের মধ্যে সর্বোত্তম তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। কুরআনুল কারীম পড়নেওয়ালা, কুরআনুল কারীম পড়ানেওয়ালা
যদিও আমরা দেখতেছি ছোট্ট একটা শিশু, পাঞ্জাবিটা খুব একটা দামি কাপড়ের না, গরিবের সন্তান, আমার আপনার হৃদয়ে তার কদর তেমন নাই। কিন্তু এই তালিবে ইলম যখন জমিনে হাঁটেন তার দাম কি পরিমাণ। আপনার আমার পয়গম্বর আল্লাহর রাসূল বলেন, এই তালিবে ইলম যখন জমিনে হাঁটে আল্লাহর ফেরেশতারা উঠতে থাকে আল্লাহর ঘোষণা, ফেরেশতারা রে আমার কালাম পড়ে যারা, এদের সম্মানে তোমাদের পাকাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দাও। পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থ কি বুঝতে পারছেন? পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থটা বুঝেন। আল্লাহ তো এই কথাও বলতে পারতেন, মাথার উপর ছায়া দাও, পাকা দিয়ে মাথার উপর ছায়া দাও, এটাও তো বলতে পারতেন না, পারতেন না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ফেরেশতারা তালিবে ইলমের সম্মানার্থে, ইজ্জত রক্ষার্থে তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায়া দেয়। ফেরেশতাদেরকে এটাও তো বলতে পারতেন উপরে ছায়া দাও, উপরে ছায়ার কথা বলেন নাই, ফেরেশতাদের পাখাগুলো তালিবে ইলমের পায়ের নিচে বিছানোর কথা বলেছে। এর দ্বারা বোঝা যায়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম দ্বীনি ইলম যারা অর্জন করে, দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, এদের দাম মর্যাদা আল্লাহর ফেরেশতাদের পাখা তালিবে ইলমের পায়ের ধুলার সমান বুঝাইছে। ফেরেশতাদের পাখাগুলো, ফেরেশতাদের পাখা কোন জায়গায়? তালিবে ইলমের পায়ের ধুলা যায়। আল্লাহ পাক এদের মর্যাদা কত বাড়ায়া দেয়। এজন্যই রাসূল বলেন, আমার মায়ার উম্মত, ও আমার মায়ার উম্মত, শুনো, চার দলের বাইরে যাইবা না, সাবধান সাবধান। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك। ধ্বংস হয়ে যাইবা, 5 নম্বরে যাইও না, 4-এর ভিতরে থাকবা। 4-এর ভিতর পর্যন্ত হলো বাউন্ডারি, 4 নাম্বারটা হলো বাউন্ডারি বা 4 বাউন্ডারি। এর পিছনে গেলেই তুমি আর বাঁচবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না, 4-এর ভিতরে থাকবা। হয়তো তুমি আলেম হও, কোরআন পড়ানেওয়ালা হও, কুরআনুল কারীম পড়ানেওয়ালা হও, কোরআনের জিম্মাদার হয়ে যাও, কোরআনওয়ালা। আল্লাহর রাসূল যেই ঘোষণা দিলেন, 2টা দৌলত রেখে গেলাম, 2টা দৌলত, একটার নাম কুরআনুল কারীম, আরেকটা আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দৌলতের জিম্মাদারি যারা বহন করছেন, এদের মর্যাদা কোন আলেম, হক্কানি কোন আলেম যদি কোন গ্রামে কোন জনপদে ঢুকে যান, মহান মৌলাই কারীম ওই আলেমের সম্মানার্থে ওই গ্রামের কবরস্থানগুলোর মধ্যে যদি কোনো আযাব হইতে থাকে, আল্লাহ ঘোষণা দেন, ফেরেশতারা রে আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি লোকের বিচরণ। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন কোন আলিমান, 1 নম্বরে তুমি আলেম হও। যদি আলেম হইতে পারো, কিয়ামতের দিন নিজে সুপারিশকারী হতে পারবা। যদি কুরআনুল কারীমের হাফেজ হতে পারো, নিজে কুরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে সুপারিশকারী হতে পারবা। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আলেম হাফেজ হইতে না পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেম হাফেজদের ছাত্র হও, কুরআনের ছাত্র হও। ছাত্র যদি হও, তবু তোমার মর্যাদা রাখছেন ফেরেশতাদের পাকা তোমার পায়ের দোলার সমান। একজন তালেবে ইলমের নামাজ 2-4 বছর পড়াশোনা করিয়া তার নামাজ তার জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই,
যত চিল্লা লাগাও না কেন তার নামাজ তালিবে ইলমের নামাজের সমান হবে না। কোরআন তিলাওয়াত তো সহি লাগে, নামাজ নষ্ট হওয়ার যত কারণ এর মধ্যে একটা হলো নামাজ ভঙ্গের যত কারণ কুরআনুল কারীম গলত পড়া। সাল লাগানে ওলাও আমি দেখছি কুরআনুল কারীম তিলাওয়াত করে তাব্বাত ইয়াদা লাহাবে ওয়া তাব্বা মায়া আগে না করে, কারণ ওই সময় ওই রাস্তায় যায় কখন সবকিছু তাকে রিটায়ার্ড হয়ে যখন সবকিছু থেকে ফারেক হয়ে যখন তখন যায়। মহান মৌলাই কারীম এই তালেবে ইলম 2-4 বছর পরেও যদি মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তবু তার ইসলামের উপরে চলাটা সহি শুদ্ধর একটা রূপ শিক্ষা তার হয়ে যায়।